মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা সোমবার দোকানপাট বন্ধ রেখে রাজপথে নেমে আসেন। বিগত কয়েকদিন ধরেই ইরানি রিয়ালের দাম ধারাবাহিকভাবেই কমে যাচ্ছে। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় 14,20,000 রিয়ালে। মুদ্রার এই নজিরবিহীন অবমূল্যায়নের ফলে দেশে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে তেহরানের সাদি স্ট্রিট এবং গ্র্যান্ড বাজারের নিকটবর্তী সুস এলাকায় শত শত মানুষ বিক্ষোভে নেমেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় দোকান বন্ধ করেছেন এবং অন্যদেরও প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। সরকারি পরিসংখ্যানেও ইরানের অর্থনৈতিক সংকটের প্রতিফলন স্পষ্ট। ডিসেম্বরে দেশটিতে মুদ্রাস্ফীতির হার গত বছরের তুলনায় 42% বৃদ্ধি পেয়েছে, যেখানে খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 72%। বিশ্লেষকেরা মনে করছেন, ইরান বর্তমানে অতি মুদ্রাস্ফীতির দ্বার প্রান্তে। নতুনভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং আগামী বছর থেকে কর বৃদ্ধির সরকারি পরিকল্পনা জনমনে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের এই চলমান অর্থনৈতিক বিপর্যয়ের মূল কারণ হিসেবে রয়েছে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা। 2015 সালের পরমাণু চুক্তির সময় প্রতি ডলারের মান ছিল মাত্র 32,000 রিয়াল। 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসার পর ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সরাসরি যুদ্ধ এবং পরবর্তীতে জাতিসংঘের পক্ষ থেকে পুনরায় পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটির অর্থনীতি গভীর সংকটে পড়েছে। বর্তমানে তেহরানের প্রধান বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে।